এই কাদিয়ানী সম্প্রদায় যারা আমাদের নবীকে শেষ নবী মানে না, এরা মুসলমান নামে থাকতে পারে না। সারা পৃথিবীর মধ্যে প্রায় 42টা দেশের মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আমরা চাই যে কাদিয়ানীরা আমাদের মুসলমানদের ঈমান নষ্ট করছে, আমাদের মা বোনদের ঈমান নষ্ট করছে। এই কাদিয়ানীদেরকে বাংলার জমিনেও কাফের ঘোষণা করা হোক। কথা বলুন ঠিক কিনা? কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। খতমে নবুয়ত কাকে বলা হয়, এর পরিচয় কি? কোরআনুল কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো বাবা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি হলেন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলেন খাতামুন নাবিয়্যিন, অর্থাৎ তিনি হলেন শেষ নবী, খাতামুন নাবিয়্যিন। এখন আমাদেরকে বুঝতে হবে খাতামুন নাবিয়্যিন কাকে বলা হয়, খাতামুন নাবিয়্যিনের অর্থ কি? খাতামুন নাবিয়্যিন, এই খাতামুন শব্দের মধ্যে তার মধ্যে জবর দিয়েও পড়া যায় খাতামুন বিল ফাতহি, আবার বিল কাসরি, কাসরা দিয়ে জর দিয়ে জের দিয়েও পড়া যায় খাতিমুন। খাতামুন নাবিয়্যিন অর্থ হলো যে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। আর খাতিমুন নাবিয়্যিন অর্থাৎ আমি নবুয়তির এই আগমনের ধারাবাহিকতার উপরে আল্লাহ তাআলা আমার মাধ্যমে এটাকে সিলগালা করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। তাহলে একটা হলো খাতাম আর একটা হলো খাতিম। খাতামুন নাবিয়্যিন মানে যার পরে আর কোনো নবী নাই। এই ব্যাখ্যা পাওয়া যায় হাদিসের মাধ্যমে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4252, 4252 নম্বর হাদিস। عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنه سيكون في أمتي 30 كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي। রাসূল নিজেই বলেন যে আমার উম্মতের মধ্যে 30 কাযযাবুন, 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার, মিথ্যা নবীর আবির্ভাব হবে। বলেন নাউযুবিল্লাহ। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, এই 30 জন প্রত্যেক মিথ্যুক বলবে সে নবী। রাসূল বলেন শুনে রাখো, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম খাতামুন নাবিয়্যিন অর্থাৎ শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তাহলে এই হাদিস দ্বারা রাসূল খাতাম ব্যাখ্যা নিজেই করেছেন যে খাতামুন নাবিয়্যিন মানে হলো শেষ নবী, যার পরে আর কোনো নবী নাই। আবার খাতিমুন যদি পড়া হয় তাহলে এর অর্থ হলো, খাতিম বলা হয় কোনো কাজ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, কোনো বিষয় যখন চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত হয়ে যায়, তখন সেখানে মোহর মেরে দেওয়া হয়, সিলগালা করা হয়। আমরা দেখি বিচারক যখন সর্বশেষ রায় দেয় তখন কি করে, জজ কি করে, ওখানে একটা মোহর মারে কিনা, কথা বলেন তো। ঠিক তদ্রূপ ভাবে যে কোনো কাজ যখন শেষ পর্যায়ে পৌঁছে যায় ওখানে মোহর মেরে দেওয়া হয়, সিলগালা করা হয়। ঠিক তদ্রূপ আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের মাধ্যমে, নবী আগমনের যেই ধারাবাহিকতা ছিল
বিভিন্ন নবীকে আল্লাহ বিভিন্ন গোত্রে, বিভিন্ন দেশে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। অনেক নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু আমাদের নবীর আগমনের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের আগমনের, নবী আগমনের এই ধারাবাহিকতার উপরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, সিলগালা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই সিলগালা, মোহর, খতমুন অর্থ কোথায় আমরা পাই? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কিয়ামতের দিন সম্পর্কে আল্লাহ বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি মানুষদের চেহারার উপরে, জবানের উপরে আমি আল্লাহ মোহর মেরে দিব, সিলগালা করে দিব। এখন আমরা দুনিয়াতে জবান দিয়ে কথা বলি, কিয়ামতের মাঠে আল্লাহ জবানকে বন্ধ করে দিবেন, মোহর মেরে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে, তাদের হাতগুলো কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে, পা কথা বলবে, হাত কথা বলবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে এই হাত দ্বারা কি কি করেছে বান্দাবান্দি, পা দ্বারা কি করেছে, আল্লাহ মোহর, আল্লাহ জবানের উপরে মোহর মেরে হাত এবং পায়ের জবান আল্লাহ খুলে দিবে। তাহলে আমাদের বুঝা উদ্দেশ্য হলো, এখানে খতমুন অর্থ কি বলা হলো? মোহর মেরে দিবেন, জবান বন্ধ করে দিবেন। তাহলে রাসূল যে বলেছেন আমি খাতামুন নবিয়্যিন, কোরআনে আল্লাহ বলেছেন ওয়া খাতামান নবিয়্যিন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, তিনি আল্লাহ রাসূল এবং খাতামুন নবিয়্যিন। দুই অর্থ, এক হলো যার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। আরেক অর্থ হলো এই নবুয়তি, নবী আগমনের ধারাবাহিকতার উপরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, সিলগালা করে দিয়েছেন। দু অর্থ দ্বারাই প্রমাণিত যে আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। কথা বলুন ঠিক কিনা? আমাদের নবীর পরে আর কোনো নবী আসতে পারে না। কিন্তু এই গোলাম আহমদ কাদিয়ানী সে সূরা সফের 6 নম্বর আয়াত দ্বারা দলিল দেয়, দলিল পেশ করে। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِ اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سحر মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যখন হযরত ঈসা ইবনে মারইয়াম অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আমি হলাম আল্লাহর রাসূল, আর আমার পূর্বে অবতীর্ণ তাওরাতকে আমি সত্যায়নকারী। অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আর এমন একজন রাসূলের ব্যাপারে আমি তোমাদেরকে সুসংবাদদাতা, যিনি আমার পরে আসবেন এবং যার নাম হবে আহমদ। তিনি তোমাদের কাছে এমন এমন নিদর্শন নিয়ে আসবেন, এমন এমন মুজিজা নিয়ে আসবেন, যার কারণে লোকেরা তাকে জাদুকর বলবে, তার মুজিজাগুলোকে সুস্পষ্ট জাদু বলে আখ্যায়িত করবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই আয়াতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দিয়েছেন, জামার পরে মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, জামি সুসংবাদদাতা, জামার পরে এমন একজন রাসূল আসবেন যার নাম হবে কি? সবাই বলেন, যার নাম কি? আহমদ হবে। এখন এই আয়াত দ্বারা এই ভণ্ড প্রতারক গোলাম আহমদ কাদিয়ানী সে বলে, এখানে আল্লাহ বলেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দিয়েছেন যেমন একজন রাসূল আসবে যার নাম হবে আহমদ। সুতরাং আমার নাম তো গোলাম আহমদ,
এই আহমদ দ্বারা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নবীর সুসংবাদ দিয়েছেন সেই নবী হলাম আমি। বলেন নাউজুবিল্লাহ। আরো যারা বলেন না নাউজুবিল্লাহ। কত বড় জালেম, কত বড় ভণ্ড, কত বড় প্রতারক। বলে যে এই আহমদ দ্বারা উদ্দেশ্য আমাকেই বলা হয়েছে। তার এই জবাবকে আমরা দুভাবে খণ্ডন করি। এক নাম্বার, এক হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, বুখারী শরীফ হাদিস নাম্বার 3532, 3532 নম্বর হাদিস। রাসূল বলেন, লি খামসাতু আসমা, আমার 5টি নাম রয়েছে। বলেন কয়টি নাম? রাসূল বলেন আমার 5টি প্রসিদ্ধ নাম রয়েছে, 5টি নাম রয়েছে। আনা মুহাম্মাদুন ওয়া আনা আহমাদু, আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ। ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার নাম হলো মাহি, অর্থাৎ মুছে ফেলা হবে আল্লাহ আমার দ্বারা কুফরিকে আল্লাহ মুছে ফেলবেন, মিটিয়ে দিবেন। ওয়া আনাল হাশিরু আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামি, আমি হলাম হাসির, জমাকারী, একত্রিতকারী। আমার চতুর্পাশে আল্লাহ হাসরের মাঠে সমস্ত মানুষদেরকে জমা করবেন। কয়টা হলো? 4টা। ওয়া আনাল আকিবু, আর আমি হলাম সর্বশেষ, আমার নাম আকিব, অর্থাৎ আমি সর্বশেষ আগমনকারী। তাহলে রাসূল বলেন আমার নাম মুহাম্মদ, আনা মুহাম্মাদুন ওয়া আনা আহমাদু, আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ। ওয়া আনাল মাহি, আমার নাম মাহি, আল্লাহ আমার দ্বারা কুফরি শক্তিকে মিটিয়ে ফেলবেন। ওয়া আনাল হাসির, আমার নাম হাসির, আল্লাহ আমার সম্মানে কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে একত্রিত করবেন আমার পাশে। ওয়া আনাল আকিব, আমার আরেকটা নাম হলো আকিব, আর আকিব মানে হলো আমি সর্বশেষ আগমনকারী। তাহলে আল্লাহ যে কোরআনে বললেন এমন একজন নবী আসবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দিলেন, আমার পরে একজন নবী আসবেন, তার সুসংবাদ আমি দিচ্ছি, তার নাম আহমদ। আহমদ দ্বারা কে উদ্দেশ্য? কথা বলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমাদের নবীর আরেক নাম কি? আহমদ। বলেন না কারণ আরেক নাম কি? আহমদ, মুহাম্মদ, আহমদ। 2 নাম্বার, এই আয়াতের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত, যখন নবী আলাইহিস সালাম এই আহমদ আসবেন, বিভিন্ন নিদর্শন মুআজিজা নিয়ে আসবেন, তখন তারা বলবে হাদা সিহরুম মুবিন, এত সুস্পষ্ট জাদুকর, সুস্পষ্ট জাদু নিয়ে এসেছে। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এমন মুআজিজা দেখাবেন যেটা অস্বাভাবিক হওয়ার কারণে তৎকালীন মানুষরা বিশ্বাস করবেন। তার মানে নবী এমন ব্যক্তি হবেন যিনি মুআজিজা দেখাবেন। আমাদের নবীর তো অসংখ্য অগণিত মুআজিজা ছিল, কথা বলুন ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চাঁদের দিকে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন মেঘমালা রাসূলকে ছায়া দিত। বলেন না সুবহানাল্লাহ। রাসূল যখন কোনো গাছের নিচে বসতেন, গাছের ডালগুলো, গাছের পাতাগুলো, ঢালগুলো রাসূলকে ছায়া দেওয়ার জন্য নত জানু হয়ে যেত। রাসূল যখন হাঁটতেন রাসূলকে পাথর সালাম দিত, রাসূল যখন হাঁটতেন পাহাড় রাসূলকে সালাম দিত। এরকম অসংখ্য অগণিত মুআজিজা আমাদের প্রিয় নবীজির আছে। সবচেয়ে বড় মুআজিজা হলো আল কোরআন, যা আমরা এখনো পাঠ করছি, যা কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলুন ঠিক কিনা? তার মানে বোঝা গেল নবীর মুআজিজা থাকবে। এখন আমরা দেখি তাহলে গোলাম আহমদ কাদিয়ানী বন্ডের কি কি মুআজিজা আছে। এই বন্ডের তো কোনো মুআজিজাই নাই। হ্যাঁ, একটা মুআজিজা সে বলছে নিজেই, আমার মুআজিজা হলো মহিলাদের যেমন হায়েজ হয় আমারও হায়েজ। নাউজুবিল্লাহ। এটা হলো তার বড় মুআজিজা, এটা হলো তার অলৌকিকতা। আর তার আরেক মুআজিজা হলো সে সর্বশেষ এই নবীর দাবিদার। সর্বশেষ মরছে কোথায় জানেন? বাথরুমের মধ্যে পায়খানা করতে করতে এমন পাতলা পায়খানা শুরু হয়েছে, আর বাথরুম থেকে আর বের হতে পারে নাই। বের হলে আবার ধরে, বের হলে আবার ধরে, আর কতক্ষণ দৌড়াবে? সর্বশেষ বাথরুমেই বসে আছে। হ্যাঁ, জারি হয়ে গেছে, জারি হয়ে গেছে বাথরুমেই বসা। বাথরুম করতে করতে নিচে দিয়া
তার পিছনের রাস্তা দিয়া ময়লা বের হতে হতেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরেকটা কথা হলো, নবীদের ক্ষেত্রে নিয়ম হলো নবীরা যেখানেই ইন্তেকাল করবেন তাদেরকে সেখানেই দাফন করা হয়। এটা হলো নবীদের ক্ষেত্রে নিয়ম। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানীকে তো ওই বাথরুমে দাফন করা দরকার ছিল। কথা বলুন ঠিক কিনা? 3 নাম্বার, মানুষের নামের ক্ষেত্রে প্রথম অংশটাই উদ্দেশ্য হয়। তার নাম হলো গোলাম আহমদ, গোলামে আহমদ। মানুষের নামের ক্ষেত্রে প্রথম নাম উদ্দেশ্য হয়। উদাহরণ দিলে বুঝবেন, যেমন আমার নাম মুজিবুল হক, তা আমার আত্মীয় স্বজন মা বাবা ডাকতো মুজিব বলে, হক বলে ডাকে না। যেমন নামের শেষে হক আছে, জহিরুল হক, হক বলে ডাকে না, জহির বলে ডাকে। ঠিক তদ্রুপ মামুনুল হক কি বলে? মামুন বলে, হক বলে না। তার মানে প্রত্যেক মানুষের নামের প্রথম অংশটাই উদ্দেশ্য হয়। তো আল্লাহ যদি এখানে ওই গোলাম আহমদকে বুঝাইতেন তাহলে মিম্বাদ ইসমু গোলাম বলতেন আল্লাহ, মিম্বাদ ইসমু আহমদ বলতেন না। কথা বলুন ঠিক কিনা? হযরত আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একজন বিদগ্ধ মুহাদ্দিস এবং আলেম ছিলেন। আতাউল্লাহ বুখারীর সাথে একবারে গোলাম আহমদ কাদিয়ানীর বিতর্ক হয়েছিল শেষ নবী নিয়ে। তখন গোলাম আহমদ কাদিয়ানী বলতেছে, দেখো কোরআনুল কারীম আল্লাহ বলেছেন মিন বাদ ইসমু আহমদ, আল্লাহ আমার নবুয়তের আমার নাম দিয়ে আল্লাহ বলেছেন কি আসবে? নবী আসবে, আহমদ নামে একজন নবী আসবে, আল্লাহ আমাকেই বুঝাইছেন। বিতর্কের ক্ষেত্রে তখন আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, তোর নাম যদি আহমদ হয়, নাম দ্বারা আহমদই উদ্দেশ্য হয়, তোর নামের শুরুতে গোলামে আহমদ, গোলাম শব্দ বাদ দিতে পারলি, তাহলে শুন আমার নাম আতাউল্লাহ। তো আমার নামের শুরুতে যদি আতা বাদ দিয়ে যে বাদ থাকে কি উল্লাহ, মানে কি আল্লাহ। তাহলে তুই যদি তোর নামের শুরুতে গোলাম বাদ দিয়ে আহমদ হয়ে নবী হতে পারিস, তাহলে আমিও আমার নামের শুরুতে আতা বাদ দিয়ে আল্লাহ হয়ে গেলাম। তোর মতো ভণ্ড প্রতারককে আমি আল্লাহ নবী করে পাঠাই নাই। বলেন সুবহানাল্লাহ। এটা হলো বিতর্ক। তো যাই হোক, এই ভণ্ড প্রতারক নিজেকে নবী দাবি করার জন্য আরো অনেক বিভিন্ন কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করেছে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শেষ নবী, এ ব্যাপারে কোরআন থেকে প্রায় 100 আয়াত পাওয়া যায়, হাদিস থেকে প্রায় 200-র অধিক হাদিস পাওয়া যায়, যেগুলোর দ্বারা প্রমাণিত আমাদের নবী হলেন শেষ নবী। কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক এই আয়াতে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ কারো বাবা নন, বরং তিনি হলেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। এই আয়াত দ্বারাও শেষ নবী প্রমাণিত হয়। 2 নম্বর সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আজ আমি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি। বিদায় হজে আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ তোমাদের জন্য চিরস্থায়ী রূপে দিন হিসাবে, ধর্ম হিসাবে ইসলামকে আমি আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছি। ও দোস্ত আহবাব, এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যেহেতু রাসূলকে পাঠানোর উদ্দেশ্যই হলো দ্বীন শরীয়ত, আর যেহেতু আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমার দ্বারা আজ আমি আল্লাহ দ্বীনে শরীয়তকে পরিপূর্ণ করে দিয়েছি, অতএব দ্বীনে শরীয়ত যেহেতু পরিপূর্ণ হয়ে গিয়েছে, অতএব দুনিয়াতে আর কোনো নবীর প্রয়োজন নাই। কথা বলুন ঠিক কিনা? এরপরেও যারা নবী দাবি করবে তারা কোরআনের এই আয়াতকে অস্বীকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ,
হে মানুষ সকল, আমি হলাম ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি আল্লাহ তোমাদের সমস্ত মানুষদের কাছে আমি আল্লাহ রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের প্রথম আয়াতে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। ওই আল্লাহ বড় বরকতময়, যে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার উপরে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফুরকান নাজিল করেছেন তথা কোরআন নাজিল করেছেন, লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যাতে করে তিনি সমস্ত বিশ্ববাসীর জন্য ভীতি প্রদর্শনকারী হতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও নবী, আমি আল্লাহ আপনাকে সমস্ত বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে পাঠিয়ে দিলাম, আপনার পরে আর কোনো নবীর দরকার নাই। আল্লাহ পাক সূরা নিসার 79 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা, আমি আল্লাহ আপনাকে সারা বিশ্বের সমস্ত মানুষদের জন্য, যারা বর্তমানে আছে, যারা আসবে, যারা ভবিষ্যতে আসবে, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ আপনাকে রাসূল করে আমি আল্লাহ পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এরকম 100 আয়াত বলা যাবে যেখানে আল্লাহ তাআলা আমাদের নবীকে শেষ নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রায় 200 হাদিস পাওয়া যায় যেখানে রাসূল নিজেকে শেষ নবী বলেছেন। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4252 রাসূল বলেন, আন সাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন, অচিরেই আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী নবীর আবির্ভাব হবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, সবাই বলবে যে সে নবী, সবাই নবীর নবুয়তি দাবি করবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, শুনে রাখো আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী শরীফ হাদিস নাম্বার 4416 4416 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলেন, আলা আন তাকুনা বিমানজিলাতি হারুন মিন মূসা ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি। হে আলী, তোমার মর্যাদা তো হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরতে হারুনের মর্যাদা যেমন, সম্মান যেমন, আমার পরে তোমার মর্যাদাও তেমন। কিন্তু ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, তবে হ্যাঁ আমার পরে কোনো নবী নাই। তোমার মর্যাদা সম্মান হতে পারে, কিন্তু আমার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না। পয়গম্বর বুখারী শরীফ হাদিস নাম্বার 3572 3035 3532 নম্বর হাদিস, যেটা একটু আগে শুনাইলাম। রাসূল বলেন, লি খামসাতু আসমা, আমার 5টি নাম রয়েছে। আনা মুহাম্মাদুন ওয়া আনা আহমাদু ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফরা ওয়া আনাল হাশির আল্লাযী ইউহশারুন নাসু বি আলা কদামি ওয়া আনাল আকিবু। আমার 5টি নাম রয়েছে। আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ, আমার নাম আমার নাম মাহি। আল্লাহ আমার দ্বারা সমস্ত কুফরি শক্তিকে মিটাই দিবেন। ওয়ানাল হাসির, আমার নাম হাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দ্বারা আমার সম্মানে কিয়ামতের দিন সমস্ত মানুষকে আমার সামনে জমা করবেন। ওয়ানাল আকিব, আমার আরেকটা নাম হলো আকিব, অর্থাৎ আমি সর্বশেষ আগমনকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, বুখারী শরীফ হাদিস নাম্বার 3535 নম্বর হাদিস। রাসূল বলেন, ইন্না মাসালি ওয়া মাসালুল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনাতিন মিন যাবিয়া। রাসূল বলেন, আমার দৃষ্টান্ত অন্যান্য নবীদের উপরে আমার দৃষ্টান্ত হলো এমন, আমার পূর্বে আগত সমস্ত নবীদের উপরে আমার দৃষ্টান্ত হলো এমন,
যে কোনো একজন মানুষ, খেয়াল করে শুনেন রাসূল কি বলেন, যে কোনো একজন মানুষ সে একটা ঘর নির্মাণ করেছে, ফাহসানাহু ওয়া আজমালাহু, একদম সুন্দর করে, উত্তম করে, একদম সমস্ত ধরনের কারুকার্য দিয়ে সুন্দর করে একটি ঘর নির্মাণ করেছে, তবে ঘরের এক কোণায় সে একটা ইট নির্মাণ করে নাই। এবার মানুষরা তার এই ঘর দেখার জন্য আসে, ফায়াতুফুনাহু ওয়া ইয়াজাবুনাহু, মানুষরা এই ঘরের চতুর্পাশ দিয়ে ঘরের সৌন্দর্যতা অবলোকন করার জন্য, দেখার জন্য দূর দূর দূরান্ত থেকে মানুষরা আসে আর দেখে, সারা আশ্চর্যান্বিত হয়, হতভম্ব হয়, মুগ্ধ হয়। কিন্তু সবাই একটাই বলে, কেন ঘরের কোণায় এই ইটটা কেন রাখা হলো না? তাহলে তো সৌন্দর্যতা আরো বেড়ে যেত, ঘরের নির্মাণের কার্যক্রম সম্পন্ন হয়ে যেত। অদুস্তাহবাব, খেয়াল করে শুনেন, রাসূল বলেন, ফানাল্লাবিনা ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। রাসূল বলেন, শুনো উম্মত, শুনো, ফানাল্লাবিনা, আমি হলাম শেষ ওই ইটটা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। বলেন সুবহানাল্লাহ। কি বুঝাইলেন রাসূল? যে ঘর নির্মিত হয়েছে, তার মানে সমস্ত নবীরা চলে আসছে, খালি একজন বাকি ছিল। ঘরের সব জায়গায় সব ফিটফাট ঠিকঠাক, কিন্তু একটা ইট রাখা হয় নাই। আমি হলাম ওই সমস্ত নবীরা এসেছে, একজনের আগমন বাকি ছিল, আমি হলাম শেষ নবী। ফানাল্লাবিনা, আমি হলাম সেই ইটটা, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। বলেন না আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেছেন, ফাওনা মাউদিউ তিলকাল লাবিনা, আমি হলাম ওই ইটের স্থান। ফাজিতু ওয়া খাতামতুন নাবিয়্যিন, আমি আসলাম, ওয়া খাতামতুন নবুওয়া, আমি আসলাম আর নবুয়তির এই ধারাবাহিকতার উপরে আমি মোহর মেরে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন, বনি ইসরাইলদের মধ্যে নবী আগমন করতেন, বনি ইসরাইলদের মধ্যে নবীরাই শাসন করতেন। কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলদের মধ্যে নবীদের আগমন ঘটত। কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফা নাবিয়্যুন আখার, রাসূল বলেন, যখনই কোন নবী দুনিয়া থেকে চলে যেতেন, আরেক নবী আসতেন। কিন্তু রাসূল বলেন, আমার পরে কোনো নবী নাই, বরং আমার পরে খলাফা হবে, ফায়াকসুরুন, অনেক খলিফার আগমন ঘটবে, অনেক অনেক খলিফার আসবে, কিন্তু আমার পরে কোনো নবী আসবে না। রাসূল সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। প্রিয় ভাইয়ারা আমার, এরকম আরো অনেক হাদিস আপনাদের সামনে বলা যাবে। প্রায় 200 হাদিসে রাসূল বুঝাইয়া দিলেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। দোস্ত আহবাব, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে বর্তমানে গোলাম আহমদ কাদিয়ানী নামে এই কাদিয়ানীর অনুসারীদের সংখ্যা আমাদের দেশেও দিন দিন বেড়েই চলছে। আমাদেরকে জানতে হবে সাহাবায়ে কেরাম এই মিথ্যা নবুয়তের দাবিদারদের সাথে কি করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসাইলামাতুল কাজ্জাব নামে এক মিথ্যা নবুয়তের দাবিদারের আবির্ভাব হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ ছিলেন, দিলটা নরম ছিল, কিন্তু ইসলামের বিষয় আসলে আর নরম থাকতেন না, গরম হয়ে যেতেন। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করেছিল। সবার কাছে পরামর্শ চাইলেন, এক একজন এক এক পরামর্শ দিলেন। যুদ্ধ করার জন্য কেউ পরামর্শ দেন নাই, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, আমি আবু বকর জীবিত থাকতে দ্বীনের মধ্যে কোনো ত্রুটি হবে এটা আমি আবু বকর বরদাস্ত করতে পারি না। তিনি বললেন, রাসূলের জামানায় যারা উটের যাকাত দিত, ছাগলের যাকাত দিত, এখন যদি তারা রশিটাও সাথে না দেয়, আমি তার বিরুদ্ধেও জিহাদ ঘোষণা করলাম। বলেন আল্লাহু আকবার। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মিথ্যা নবীর আবির্ভাব, তখন তিনি খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আর অন্যান্য সাহাবায়ে কেরামের নেতৃত্বে তার বিরুদ্ধে সৈন্যবাহিনী পাঠালেন। এক পর্যায়ে হযরতে হামজাকে হত্যাকারী ওয়াহশী তখন এই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে ফেলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও আসওয়াদ আনাসি নামে এক
মিথ্যা নবুয়তের দাবিদার আবির্ভাব হয়েছিল ইয়ামানের মধ্যে। রাসূলুল্লাহ তার বিরুদ্ধে পত্র পাঠালেন, ওই এলাকার মুসলমানদেরকে উদ্বুদ্ধ করলেন জিহাদ করার জন্য। তারা জিহাদ করলেন, ওই আসওয়াদে আনাসিকে হত্যা করেছেন। তার মানে বোঝা গেল যারাই মিথ্যা নবুয়তের দাবিদার হবে, মিথ্যা নবুয়তি দাবি করবে, ওদের আল্লাহর জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুতরাং যারা নবুয়তি দাবি করবে, যারা এই কথা বিশ্বাস করবে রাসূলের পরে আরো নবী আছে, নবীর পরে নবী আছে, এরা হলো কাফের। কথা বলুন ঠিক কিনা? কুফরের কয়েকটি স্তর রয়েছে। এক হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে। দুই নম্বর ইহুদি নাসারা, এরাও কাফের, এরাও মুশরিক, কারণ এরা কোরআন আসার পরেও এদের পূর্বের ধর্মে, পূর্বের কিতাব এরা অনুসরণ করে। তিন নম্বর হলো যারা মুরতাদ হয়ে গেছে, অর্থাৎ মুসলমান হওয়ার পরে আবার কুফরিকে পছন্দ করেছে। এরপরে আছে নাস্তিক, যারা প্রকৃত খোদায় বিশ্বাসী না। এরপর হলো জিন্দিক। জিন্দিক কাদেরকে বলা হয়? যারা কুফরি আকীদাগুলোকে ইসলামের নামে প্রচার করে দেয়। এরা হলো মারাত্মক। এই কাদিয়ানীরা হলো এদেরই অন্তর্ভুক্ত। আর এই জিন্দিকদের ব্যাপারে শরীয়তের বিধান হলো জিন্দিকরা তাওবা করলেও তাওবা কবুল হয় না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া হলো এদের তাওবা কবুল করা হবে না, এরা হত্যার যোগ্য। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি তাকে গ্রেফতার করার আগে, যদি বন্দী করার আগে যদি সে তাওবা করে নেয় তাহলে তার সুযোগ রয়েছে, বন্দির পরে তাওবা করলেও কোনো সুযোগ থাকবে না। এরা হত্যার যোগ্য অপরাধ, এদেরকে হত্যা করে ফেলতে হবে। সম্মানিত হাজিরিন, অতএব কারণে আমরা যুগ যুগ ধরে আমরা আবেদন করেছি, আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা আবেদন জানিয়েছি যে আমাদের দেশের মধ্যেও যারা আমাদের নবীকে শেষ নবী মানে না, যারা কাদিয়ানী সম্প্রদায়, আমাদের নবীর পরে যারা নবীকে গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী বলে বিশ্বাস করে, আমরা বলতে চাই এই আমাদের দেশের মধ্যে এই কাদিয়ানী সম্প্রদায়কেও কাফের বলে ঘোষণা করা হোক। কথা বলুন ঠিক কিনা? এই কাদিয়ানীরা কাফের, এদেরকে কাফের বলে ঘোষণা করতে হবে। আমরা এদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বলছি না, আমরা বলছি হিন্দুরা হিন্দু নামে আছে, খ্রিস্টানরা খ্রিস্টান নামে আছে, ইহুদিরা ইহুদি নামে বাংলার জমিনে আছে, বৌদ্ধরা বৌদ্ধ নামে আছে। ঠিক তদ্রূপভাবে এই কাদিয়ানী সম্প্রদায় যারা আমাদের নবীকে শেষ নবী মানে না, এরা মুসলমান নামে থাকতে পারে না। সারা পৃথিবীর মধ্যে প্রায় 42টা দেশের মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আমরা চাই যে কাদিয়ানীরা আমাদের মুসলমানদের ঈমান নষ্ট করছে, আমাদের মা বোনদের ঈমান নষ্ট করছে, এই কাদিয়ানীদেরকে বাংলার জমিনেও কাফের ঘোষণা করা হোক। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন, কথা ঠিক না বা ঠিক? সবাই বলেন কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। আমরা চাই এই বাংলার জমিনের মধ্যে কাদিয়ানীদেরকে, যারা আমাদের নবীর পরে শেষ নবী মানে না, আমাদের নবীকে শেষ নবী মানে না, আবার নিজেদেরকে গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী হয়েছে যারা, এদেরকে বাংলার জমিনে কাফের ঘোষণা করা হোক। পাকিস্তান সহ প্রায় 42টি দেশের মধ্যে এদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আমরা যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণ সহ আলোচনা শুনেছি, অতএব কারণে যারা শেষ নবী মানে না এরা মুসলমান হতে পারে। কথা বলুন ঠিক কিনা?